আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ। আরো জানিয়ে দিব ফিলিস্তিনি ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ফোন আলাপ সৌদির যুবরাজ। আরো জানিয়ে দিব ইসরায়েলের অন্ধ মহলে গভীর হচ্ছে ফাইট। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় 22 আরোহী নিয়ে বিধ্বংস হেলিকপ্টারে কেউ বেঁচে নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে লাখো মানুষের বিক্ষোভ। এবার শুনুন বিস্তারিত। হামাসের হাতে আটক 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যুদ্ধবিরতির দাবিতে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে। রোববার রাতে রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি শহরে লাখো লাখো ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ করছে। রোববার গাজায় রাফা শহরের নিচে এক সুড়ঙ্গ থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল সেনারা। এতে এক মার্কিন নাগরিকও ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, জিম্মিদের মুক্তর জন্য চুক্তি করতে অবহেলা করছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। বরাবর যুদ্ধবিরতির আলোচনা ভেঙে যাওয়ার বিক্ষোভ থেকে নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠেছে। এদিকে দ্রুত যুদ্ধবিরতির দাবিতে আজ সোমবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে হিস্তর নামের ইসরায়েলের বিবৃত এক প্রশাসন সংগঠন। বিবিসি জানিয়েছে, শুধু বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও শেষ পর্যন্ত পুলিশ ব্যারিকেড ভেঙে সড়ক অবরোধ করে অবস্থায় নেমে আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠির চার্জ, জল কমান্ড ব্যবহার এবং সাইড গ্রাফ নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই বিক্ষোভে প্রায় অন্তত 5 লাখ ইসরায়েলি নাগরিক অংশ নিয়েছে বলে ধারণা করা হয়েছে। বিক্ষোভে ইসরায়েলি পতাকা, ভিন্ন ফেলটুর এবং নেতানিয়াহুর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে আন্দোলনকারীরা। অনেকে নেতানিয়াহুর মুখোশ পরিধান করে রক্তে রঞ্জিত হাত নিয়ে প্রতিবেদন অংশ নিয়েছে। অন্যদিকে আল জাজিরা বলেছে, প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রোববারের রাতে বিক্ষোভ ছিল সবচেয়ে বড়। বিক্ষোভকারীদের মধ্যে হামাসের কাছে জিম্মি থাকা সন্দেহ অনেকে অংশে ছিলেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি চেয়েছেন। গত 7 অক্টোবর আকসিন হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েল ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বেশ কিছু জিম্মি প্রবর্তন এবং উদ্ধার করা গেলেও এখনো হামাসের কাছে আটকে আছে অনেকেই। তাদের ফিরিয়ে আনা এবং যুদ্ধবিরতির জন্য চাপ রয়েছে ইসরায়েল এবং তার মিত্র যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি ইস্যুতে এরদোগান ও সিবির সঙ্গে ফোন আলাপ সৌদির যুবরাজ। এবার শুনুন বিস্তারিত। দেখতে দেখতে 11 মাসে পা দিয়েছে গাজা যুদ্ধে। একের পর এক নৃশংসতা সামরিক অভিযানের পরেও থেমে নেই ইসরায়েলি অগ্রসর। পোলিও টিকাদানের জন্য গাজায় 3 দিনের মানবাধিকার যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ন্যায়জনক ধ্বংসপূর্ণ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে সিমির প্রেসিডেন্ট আদায়ে ফাতাহ আল সিবি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিকের আইপের এরদোগানের সঙ্গে ফোন আলাপ করেছে সৌদির যুবরাজ সালমান বিন। গত রোববার তাদের মধ্যে এই ফোন আলাপের আনুষ্ঠানিক হয়েছে। সৌদির প্রেসিডেন্ট এজেন্সি বরাবরতা দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে আল আরাবিয়া। এরদোগানের সঙ্গে ফোন আলাপে সালমান বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী চাপিয়ে দেওয়া নৃশংসতা অগ্রসর মোকাবিলায় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে সৌদি আরব কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েলি অগ্রসর ও মানবাধিকার লঙ্ঘন বন্ধের জন্য প্রচেষ্টা জোরদার করার প্রয়োজনীয় বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্যদিকে সিমির প্রেসিডেন্ট আল সিসির সঙ্গে ফোন আলাপে এ বিষয়ে তুলে ধরে সৌদির যুবরাজ। গাজা ইসরায়েলি হামলায় বিধ্বংস এই ভূখণ্ডে নিহতর মোট সংখ্যা 41,000 ফিলিস্তিনি। এছাড়া গত 10 মাসে আহত হয়েছে 98,000-এরও বেশি। গত 7 অক্টোবর সামরিক হামলা চালিয়ে 1200 ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েল ও বিদেশি নাগরিক গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এরপর থেকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
আরো জানিয়ে দিব ইসরায়েলের অন্দরমহলে গভীর হচ্ছে ফাইট। এবার শুন বিস্তারিত। গাজায় যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের আবারও অন্দরমহল দেখা দিয়েছে ফাইট। যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ব্যক্তিদের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইভেন গিলার্ডের মধ্যে ব্যাপক বাকবিতণ্ড হচ্ছে। কোন চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফিয়ার কিয়োটো থেকে ইসরায়েল সেনারা সরে যাবেন কিনা এ প্রশ্নে তর্ক করেন নেতানিয়াহু ও গিলার্ড। বললেন সিএনএন বার্তা ফিডারের কমিটি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রণ রয়েছে 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর গাজায় মিশর সীমান্তে অব্যাহত। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই ডোমিয়ের ইসরায়েলি সেনা মোতায়েন রাখা হয়েছে বলে হামাসের ইসরায়েলের মধ্যে বিধান রয়েছে। হামাসের দাবি যুদ্ধবিরতি চলাকালেই সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। বৈঠকে নেতানিয়াহুর একটি ম্যাচ দেখিয়ে বলেন মন্ত্রিসভা অনুরোধ সম্পর্কে তিনি ডিফের করেছে ইসরায়েলি সেনা মোতায়েন করে রাখতে হয়। তখন গ্যাড বলেন এতে হামাসের একমত হবে না, ফলে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তিতে যাবে না। এর জিম্মিদের ব্যক্তিও ইসরায়েল ফিরিয়ে আনা সম্ভব হবে না। বিষয়টি নিয়ে নেতানিয়াহু ও গিলার্ডের মধ্যে বেশ কিছু সময় তর্ক বিতর্ক হয়েছে। এক পর্যায়ে গিলার্ড বলেন প্রধানমন্ত্রী যেহেতু সব সিদ্ধান্ত নিচ্ছে তিনি সব জিম্মিদের হত্যার বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। 30টি মানুষের জীবনের ঝুঁকির মধ্যে রয়েছে। পরে নেতানিয়াহু উপস্থিত করার ম্যাপের অনুরোধের জন্য ভোটাভুটির প্রয়োজন করা হয়। নেতানিয়াহুর পক্ষে ভোট পেয়েছে 8টি। বিক্ষোভে ভোট দেন শুধু গিলার্ড। আর ভোটদানের ভিতরে ছিলেন ডানউস্তি জাতীয় নিরাপত্তা ইয়ার দেন ইভেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলায় চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। এই হামলায় নিহত হন অন্তত 1139 জন। সেদিন থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,700 জনকে নিহত করেছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় 22 আরোহী নিয়ে বিধ্বংস হেলিকপ্টারে কেউ বেঁচে নেই। এবার শুনুন বিস্তারিত। রাশিয়ার সুদূর পূর্ব 22 আরোহী নিয়ে বিধ্বংস হওয়া হেলিকপ্টার ধ্বংস শেষে রোববার পাওয়া গেছে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। বর্বরতা দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সিএনএন। দেশটির জরুরি পরিবেশনা বার্তা সংস্কার তাসকে বলেন হেলিকপ্টার ধ্বংস শেষে প্রায় কোনো চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত 17 জনের মৃতদেহ পাওয়া গেছে। 22 আরোহীর বেশিরভাগ ছিলেন পর্যটক। গত শনিবার দেশটির কামচাট উপদ্বীপে ভয়াবহ অগ্নিযোগের কাছে এটি একটি গাড়ি থেকে উদ্ভূত নিখোঁজ হয় হেলিকপ্টার। বিবিসি বলেছে জনপ্রিয় এই পর্যটক সক্রিয়া অগ্নিগিরির জন্য বিখ্যাত। তবে শনিবার রাশিয়া এই হেলিকপ্টার বিধ্বংসর কারণ স্পষ্ট নয় এখনো। বার্তা আদায় প্রাণদের মাধ্যমে টেলিগ্রাম গভর্নর ভলোদিমির ভোলাত জানান MI-8 মডেলের হেলিকপ্টারটি 19 জন যাত্রী ও 3 জন কৃত ছিল। রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টার ধ্বংসশেষ পাওয়া যায়।